প্রতিদিন বাচ্চাদের টিফিন বা সকালের নাস্তায় রুটি দিতে দিতে ওরাও কিন্তু খুব বিরক্ত হয়ে যায়, তাই না? আমার বাড়িতেও ঠিক তাই। আমার ছেলে রুটি খুব পছন্দ করে, কিন্তু মেয়ের আবার একদমই রুটি ভালো লাগে না। তাই মাঝে মাঝে এই সাধারণ রুটিটাকেই একটু অন্যরকম বানিয়ে দিই। আজকে সেই রেসিপিটাই তোমাদের দেখাবো। আর এটা অনেকটা টাকোজের মতো, কিন্তু পুরোপুরি টাকোজও বলা যাবে না। এটা আমার নিজের স্টাইলেই বানানো একটা মজার রেসিপি। তো চলো শুরু করি। প্রথমে এই কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সরষের তেল গরম করে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে খুব ভালো করে নরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি সামান্য একটু আদা বাটা, লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো। তারপর সবকিছুকে খুব ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সুইট কর্ন। আমার বাচ্চারা আবার সুইট কর্ন খেতে খুব ভালোবাসে। তারপর এর মধ্যে 2টো আগে থেকে সিদ্ধ করা আলুকে ম্যাশ করে দিয়ে দিয়েছি। তারপর সবকিছুকে খুব ভালো করে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। খুব ভালো করে ভাজা হয়ে গেলে নামানোর আগে সামান্য একটু লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস, আমার আলুর পুর তো রেডি হয়ে গেল। এবার যাব পরবর্তী স্টেপে, যার জন্য এবার আগে থেকে বানিয়ে রাখা রুটির ওপর দিয়ে দিলাম সামান্য একটু টমেটো সস, আর তারপর দিয়ে দিলাম একটু পিৎজা সস। তারপর একটা চামচ দিয়ে রুটির চারিদিকে আমি সসটা খুব ভালো করে লাগিয়ে নিলাম। এবার রুটির এক পাশে আমি দিলাম আলুর পুরটা, আর তার উপর দিয়ে দেবো আমি বেশ কিছুটা চিজ। আমার বাচ্চারা চিজটাও কিন্তু বেশ পছন্দ করে, তার জন্য এখানে দিই। যদি চিজ না থাকে আমার কাছে, চিজ না দিয়েও করে দিই, ওরা কিন্তু বেশ ভালোই বাসে খেতে। এখন বাড়িতে চিজটা ছিল তাই আমি দিয়ে দিলাম। তারপর এটাকে ভাজ করে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার একটা রুটি। বাকি রুটিগুলো আমি একই রকম ভাবে তৈরি করে নেব। প্রথমে পিৎজা পাস্তা সস আর টমেটো সসটা লাগিয়ে নিই, ওপর থেকে আলুর পুর আর ওপর থেকে কিছুটা চিজ দিয়ে একই রকম ভাবে আমার সমস্ত রুটিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি তাওয়ার মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ঘি, আর ঘিটা আমি তাওয়া চারিদিকে ভালো করে ছড়িয়ে নেব। তোমরা চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারো। আর ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে আমি যে পুর ভরে রুটিগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো, আর রুটির উপর দিকটাতেও অল্প করে আমি ঘি লাগিয়ে দেবো। তারপর উল্টে পাল্টে রুটিগুলোকে খুব ভালো করে ছেঁকে নেব। ব্যাস, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার বাচ্চাদের খুবই প্রিয় এই মজার নাস্তাটা, যেটা বাইরে থেকে একটু ক্রিস্পি আর ভিতর থেকে চিজ আর আলুর পুরে ঠাসা। দারুণ কম্বিনেশন। আর আমার বাচ্চাদের মতো যদি তোমাদের বাচ্চারা রুটি খেতে একটু বায়না করে, তাহলে মাঝে মাঝে এভাবে বানিয়ে দিয়ে দেখতে পারো। আশা করছি ওদেরও খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের বাচ্চারাও কি রুটি খেতে ভালোবাসে, নাকি তারাও এমন বায়না করে। আর এমন সহজ আর মজার রেসিপি পেতে অবশ্যই পেজটা ফলো করে নিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।